ইয়াবা সম্রাট খ্যাত একজন যদি জামিন পায় আর নতুন সরকার ক্ষমতা আসার পরেই, আসলেই কি আপনার মনে হয় যে জ্ঞানের আলোয় দেশটা আলোকিত হতে পারবে, নাকি দেশটা আসলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দেশে জ্ঞানের আলো আলোকিত হতে পারবে না? কি মনে করছেন আপনি? তারেক রহমান আজকে যেই আশাবাদ ব্যক্ত করলেন, জ্ঞানের আলো ছড়িয়ে দেবেন বাংলাদেশে, বাংলা একাডেমি আয়োজিত মহান ২১শে বইমেলা আর উদ্বোধন উপলক্ষে, এটা খুবই শুভ কামনার বিষয়, শুভ আকাঙ্ক্ষার বিষয়, এবং এটাকে আমরা খুবই আনন্দের সাথে স্বাগত জানাই, স্বস্তির সাথে স্বাগত জানাই। কারণ জ্ঞানের আলোয় আলোকিত একটি জাতি যদি আমরা গড়তে না পারি, অন্য যে কোনোভাবেই এগিয়ে গেলেও আমরা পিছিয়ে যাব। সুতরাং সেটা ভিত্তি, একটি জাতি গড়ার জন্য ভিত্তি, সেটা খুবই প্রয়োজনীয়। কিন্তু এটার সাথে আমরা যদি আবার স্মরণ করি মিস্টার বদির কথা, যার সাথে ইয়াবার সাম্রাজ্যের আধিপত্যযুক্ত ইয়াবা সম্রাট হিসেবে যিনি পরিচিতি পেয়েছিলেন, সেটা একটু প্রশ্নযোগ্য। ওটা খুব প্রয়োজনীয় নয়, কারণ জামিনটা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের সাথে নির্বাহী বিভাগের খুব বেশি সম্পর্ক থাকার কথা না। হাইকোর্টে যারা বিচার করেন তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার পর্যায়ে নির্বাহী বিভাগের সামান্য সম্পর্ক থাকে, কখনো কখনো প্রচুর সম্পর্ক থাকে বটে। কিন্তু যে মুহূর্তে একজন ব্যক্তি হাইকোর্ট বিভাগের বিচারক হন, তিনি ৬৭ বছর বয়সে যাওয়ার আগ পর্যন্ত তাকে সরাবার অধিকার এই নির্বাহী বিভাগের থাকে না। সুতরাং তিনি চাইলেই স্বাধীন হতে পারেন এবং স্বাধীনভাবে তার বিবেক অনুযায়ী বিচার কাজ চালাতে পারেন। ওই স্বাধীনতা বাংলাদেশ সংবিধান তাদেরকে দিয়েছে। এখন যে বিচারকরা আছেন তাদের বিষয়ে আমরা ব্যাপকভাবে মন্দ ধারণা না রাখলেও পারি। অবশ্যই এটা আমরা স্মরণে রাখতে পারি যে এই যে হাইকোর্টে যে বিচারকরা আছেন তার একটা বড় অংশ এই পালিয়ে যাওয়া রাজনৈতিক কর্তৃপক্ষ তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। সেই বিষয়ে কিছুটা প্রশ্নের সুযোগ আছে বটে, কিন্তু এটার সাথে মিস্টার তারেক রহমানের সম্পর্ক আনাটা খুব ভালো শোনায় না। কারণ তারা কেবলই আসলে নির্বাহী বিভাগে, তারা এখনও নিজেরা কোনো নিয়োগ দেননি। এই যে বিচারক, তার নিয়োগের সাথে এই নির্বাহী বিভাগের কোনো সম্পর্ক ছিল না। সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখনই ওইটার সাথে সমীকরণে যাওয়াটা ভালো শোনায় না। আমরা ভালো আশা করতে চাই এবং আমরা ভালোর দিকে এগোতে চাই। অবশ্যই আমরা মিস্টার আব্দুর রহমান বদির এই জামিনকে মন্দভাবে দেখছি। এটা কোনো শুভ ইঙ্গিত নয়। তার মতো লোকদেরকে জেলে আটকে রাখা এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করাটা খুব প্রয়োজন, যদি আমরা একটি ভালো স্বস্তিময় এবং মাদকমুক্ত সমাজ গড়তে চাই। সেটা খুব দরকার। এটা আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে আকাঙ্ক্ষা। কিন্তু এটির সাথে বর্তমান এই কেবলই নির্বাহী দায়িত্বে আসা রাজনৈতিক কর্তৃপক্ষকে জড়ানোটা অতটা ভালো দৃষ্টিভঙ্গি নয় বলে আমি মনে করি।